আজ থেকে 4 দিন আগে রাতটা ছিল সত্যিই স্মরণীয়। বাবার বাড়িতে ভাই বোনেরা মিলে আয়োজন করেছিলাম এক বিশেষ পিকনিকের। গ্রামের খোলা আকাশ, চাঁদের আলো আর চারপাশে হাসি খুশি পরিবেশ, সব মিলিয়ে রাতটা যেন উৎসবে ভরে উঠেছিল। একদিকে ভাইয়ের বউয়েরা মিলে আদা রসুন কুটে দিচ্ছে, পেঁয়াজ কুটে দিচ্ছে, কেউ বা আবার মশলা বাটায় ব্যস্ত। আর অন্যদিকে আমার ভাইয়েরা খুবই ব্যস্ত। তো শুরুটা হলো মাংস কাটা দিয়ে। কেউ ছুরি হাতে মাংস টুকরো করছে, কেউ পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, আবার কেউ গল্প হাসিতে ব্যস্ত। আসলে এই সব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে পারিবারিক আনন্দ। তারপর শুরু হলো রান্নার প্রস্তুতি। চুলায় বসানো হলো বড় বড় হাঁড়ি। কেউ হাঁড়িতে মাংস ঢেলে দিচ্ছে, কেউ মশলাপাতি দিচ্ছে, কেউ হাঁড়ি নাড়ছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ব্যস্ততার মাঝেই চলছিল প্রাণখোলা হাসি আর খুনসুটি। গ্রাম্য পরিবেশে এই ধরনের মজার রান্না একেবারেই আলাদা। ধীরে ধীরে রান্না জমে উঠল। হাঁড়িতে মাংস নাড়ার শব্দ, ধোঁয়ার ভেতরে ছড়িয়ে পড়া মশলার গন্ধ, সবকিছু মিলে তৈরি করেছিল এক অসাধারণ পরিবেশ। কেউ আবার ভিডিও করছে দেখে মাঝে মাঝে একটু লাইটের আলো আমাকে দিচ্ছিল। ভাই বোনেরা মিলে কেউ হাঁড়ি নাড়ছি, কেউ বলছে আরো একটু লবণ দাও, কেউ আবার শুধু হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে দেখছে। এসব ছোট ছোট মুহূর্ত আসলে একসাথে থাকার আনন্দকে আরো গভীর করে তোলে। একদিকে রান্না চলছে, অন্যদিকে আবার রান্নার মাঝখানে কিছু মাংস ভাগাভাগি করে নেয়ার কাজটাও চলছে। সবাই মিলে এরকম আনন্দঘন মুহূর্ত পার করেছি যা বলার মতো না। চাঁদের আলো আর এদিকে চলছে রান্নার কাজ, দেখতে অসাধারণ মুহূর্ত ছিল। মাশাআল্লাহ, অনেক বেশি এনজয় করেছি আমরা। এই যে আমার ভাই হেঁটে আসছে, অন্য ভাইয়েরাও কাজে ব্যস্ত। সবাই দোয়া রাখবেন এরকম পিকনিকের আয়োজন যেন আমরা প্রতি বছর করতে পারি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাতও প্রায় হয়ে এসেছিল। এই ফাঁকে আমি আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। এখানে কিন্তু কোনো বাবুর্চি দিয়ে রান্না হয়নি, সব আমার ভাইয়েরাই করেছে। তো একটা ডেক বসানোর পর আরেকটা ডেগে রান্নার প্রস্তুতি চলছে। এখানেও মাংস মাখিয়ে দেয়া হচ্ছে। তো ভাবলাম এটারও কিছুটা ক্লিপ নিয়ে নিই, তাই আমি এখানেও ক্লিপ নিয়ে নিয়েছি আরেকটা ডেগের। আমি শুধু মাঝখানে মাঝখানেই কিছু ক্লিপ নিয়েছি, সম্পূর্ণ পিকনিকের ক্লিপগুলো নিতে পারিনি। কারণ শুধু ভিডিও করলেই তো হবে না, ভাই বোন মিলে আনন্দ মজাও করতে হবে। তাই আমার বোনেরা মিলে আমরা অনেক বেশি মজা করেছি। তাই কিছু কিছু ক্লিপ আমার স্কিপ হয়ে গেছে। যেমন রান্না শেষে আমাদের খাওয়া দাওয়ার ক্লিপ নিতে ভুলে গেছিলাম, সরি। পিকনিকের রান্না যে এত বেশি মজা হবে আমি আসলে বুঝতে পারিনি। আনাড়ি হাতে রান্না করলেও রান্নার টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। মনে হচ্ছিল প্রফেশনাল কোনো রাঁধুনি রান্না করেছে, এমনই ফিল হচ্ছিল। এত বেশি মাংস ভুনা হয়েছিল, একদম কালা ভুনার মতো। যাই হোক, খুব এনজয় করেছি আমরা, খুবই মজা করে খেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 3 ডেকে রান্না হচ্ছে, মানে ভাত হয়ে গেছে, এখন 2টা পাত্রে মাংস রান্না হচ্ছে আর এক পাত্রে ডাল রান্না হচ্ছে। আমি নিজেকে খুব লাকি মনে করি। বাবার বাড়ির যে কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব না এটা হতেই পারে না। যেহেতু আমি দিনাজপুরের মধ্যেই আছি, তাই যে কোনো প্রোগ্রামে আমি অবশ্যই আমার বাবার বাসায় আসি এবং প্রতিটা প্রোগ্রাম খুব ভালোভাবে এনজয় করি আলহামদুলিল্লাহ। অনেক বেশি বকবক করে ফেললাম। আশা করি আমার বাবার বাড়ির এই পিকনিকের আয়োজন আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।